নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। চিকেনের একরকম রেসিপি খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তাই চিকেনের ডিফারেন্ট রেসিপি কিন্তু খুবই ভালো লাগে। আজকে তাই আমি ঘরে বানিয়েছিলাম একদম হোয়াইট চিকেন। এটা কিন্তু পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে খুব দারুণ যায়। আমার মতন এই রেসিপিটা বানাতে গেলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করতে হবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। আজকের রেসিপি বানাতে প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট 100 গ্রামের দইয়ের প্যাকেট। প্রথমে চিকেনের পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দইটা আমি দিয়ে নিলাম। এবার এতে দিয়ে নেব 1 চামচ পরিমাণে নুন, 2 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণে আদা বাটা। এখানে আদা ও রসুনের পরিমাণটা একটু বেশি থাকবে। আর দিয়ে দেবো এখানে 2 চামচ উঁচু পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি এতে 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তাতে এখানে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসটার মধ্যে ঢুকে যাবে ম্যারিনেটের সময়, তাই একটু বেশি পরিমাণে আমি আদা আর রসুন দিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনের এই ম্যারিনেশনের সময় আদা রসুনের বাটাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার কিছু ড্রাই মশলা নিয়ে নিই, সেটাকে আমি পেস্ট করে আলাদা রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 8টা মতন কাজু বাদাম, 2 চামচ পরিমাণে চার মগজ, 6টা নিয়েছি আমন্ড, আর নিয়েছি 2 চামচ পোস্ত বাটা। এই সমস্ত উপকরণগুলো এবার আমি গ্রাইন্ডারের মধ্যে দিয়ে নেব। এই উপকরণগুলো গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তাতে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এবার এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে আমি এবার এটা পেস্ট করব, তাহলে কিছুক্ষণ ভিজে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ আর 2টো এলাচ। এই সমস্ত মশলাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটে গেলে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ কষে আসলে আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। কিন্তু খুব বেশিক্ষণ আবার কষাবো না, যাতে পেঁয়াজটা লাল হয়ে যায়। বেশ হালকা গ্যাসে, একদম অল্প গ্যাস সিম করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে করব, যেন পেঁয়াজটা খুব পুড়ে না যায়, তাহলে চিকেনটা হোয়াইট থাকবে না। অল্প নাড়াচাড়া করে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনের সাথে পেঁয়াজ রসুনের মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আর কোনো কাজ নেই, এখন শুধু গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে বারবার নাড়িয়ে দিতে হবে চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন আমি যে মশলাটা রেখেছিলাম সেটা পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। আবারও নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এখন কিন্তু একটা সুন্দর ফ্লেভার চলে এসছে। যে আদা রসুনটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই আদা রসুনের ফ্লেভারটাই খুব সুন্দর বোঝা যাচ্ছে চিকেনের মধ্যে। এইরকম হোয়াইট চিকেন কোরমার মধ্যে কিন্তু আদা রসুনের পেস্টটা একটু বেশি পরিমাণেই লাগে। এখন আবারও ঢাকা দিয়ে আমি তেল বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সাইড দিয়ে হালকা হালকা তেল বেরিয়ে এসেছে আর চিকেনটা প্রায় 50% কুক হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে জলটা শুকিয়ে নেব তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা কষিয়ে নিতে হবে চিকেনের থেকে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। দেখুন বন্ধুরা, জল কমে এসছে আর একদম তেলটা বেরিয়ে এসছে।
এখন আলাদা একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি। আর এই ঘিয়ের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। গ্যাসের আঁচটা একদম কমিয়ে আমি খুব পেঁয়াজটা ধীরে ধীরে ভাজা করব, যেন পেঁয়াজটার মধ্যে একটা ঘিয়ের সুন্দর গন্ধ চলে আসে। খুব বেশি পরিমাণে আমি ঘি দিইনি। দেখুন বন্ধুরা, একদম তেল বেরিয়ে এসেছে আর পুরো জলটা শুকিয়ে এসছে। এইরকম করে কষিয়ে নেবেন। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পোস্ত, চারমগজ, আমন্ড আর কাজু বাদামের, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর গ্রাইন্ডারের বাটি ধুয়েও জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ গ্রাইন্ডারের মধ্যে অনেকটা মশলাই লেগেছিল। এখন গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে। এদিকে পেঁয়াজটা মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। পেঁয়াজটা মাঝে মাঝে নাড়িয়ে পেঁয়াজটা ভেজে নেব একদম কড়া করে, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এদিকে চিকেনটাও হালকা হাতে নাড়িয়ে দিতে হবে, কারণ চিকেনে যেহেতু আমন্ড আর কাজু বাদামের পেস্টটা পড়েছে সেহেতু নিচে লেগে যেতে পারে, তাই গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে এদিকে চিকেনটা করতে হবে। মশলাটা খুব ধীরে ধীরে কষাতে হবে চিকেনের সাথে, যেন নিচে লেগে না যায়। এবার এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে কোনো আমি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাহলে চিকেনের রঙটা লালচে হয়ে যেত, যেহেতু আমি আজকে হোয়াইট চিকেন করছি। এবার এর মধ্যে বেরেস্তা করা পেঁয়াজটা আমি দিয়ে নিলাম একদম শেষে, তাতে সুন্দর একটা ঘিয়ের আর বেরেস্তার একটা ফ্লেভার আসবে চিকেনের মধ্যে। একদম পাশ থেকে তেল বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম হোয়াইট হোয়াইট তেল বেরিয়ে এসেছে। দেখতে যেরকম সুন্দর লাগছে চিকেন কোরমাটা, সেটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এরকম চিকেন কোরমা লাচ্ছা পরোটার সাথে দারুণ লাগে। আমার এই চিকেন কোরমার রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। বাই বাই বন্ধুরা।